আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা অনেকে তো সিলভার কাপ মাছ পছন্দ করেন না, একবার সিলভার কাপ মাছের চপ বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। প্রথমে আমি সিলভার কাপ মাছকে কেটে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। মাছ আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় গোটাও রাখতে পারেন। আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। সবগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নেব। তো ঠান্ডা করে আমি কাঁটা ছাড়িয়ে নেব। এর থেকে আর বেশি লাল করব না। কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। লাল করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছ। দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ছোটো আলু সেদ্ধ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি কাঁচা জিরে, ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু চিনি। আমি সবগুলোকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ধনে পাতা কুচি। এবার আমি ঠান্ডা করে নেব। আমার মাছের পুর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে করে এভাবে নিয়ে নিচ্ছি। আপনারা আকারে যত বড় করতে পারেন, ছোট করতে পারেন, আমি মাঝারি আকারে করব। এভাবে নিয়ে হাতের মধ্যে আমি এভাবে করে দুই হাত দিয়ে টিপে দিচ্ছি। চাপ দিলেই হয়ে যাচ্ছে খুব সহজে। দেখুন, আমি এভাবে সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি এইভাবে সবগুলোকে করে নেব। সবগুলো গড়া হয়ে গেছে। আমি খুব সুন্দর করে গড়ে নিয়েছি এভাবে কাটলেট আকারে। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে এভাবে ডুবিয়ে আমি ব্রেড স্ক্রামের মধ্যে দিয়ে এভাবে কোট করে নেব। সবগুলো কোট করা হয়ে গেছে। ডুবো তেলে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব সাবধানে করে উল্টে দেবো। এভাবে